চিংড়ি মাছ ভুনা খেতে অনেক মজা। আমার বাসার সবাই খুব পছন্দ করে, বিশেষ করে আমার তো ভীষণ ভালো লাগে। আর নদীর চিংড়িগুলো ভুনা করলে একটু বেশি মজা লাগে। তাই আজকে আপনাদের সাথে এই চিংড়ি ভুনার রেসিপিটা শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাইকে শানুস ডেইলি কিচেনের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। প্রথমে প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা একটু গরম হয়ে গেলে চিংড়ি মাছ দিয়ে দেবো। এখানে চিংড়ি মাছের সাথে লবণ হলুদ একটু মিশিয়ে নিচ্ছি। তেলটাও গরম হয়ে গিয়েছে, এখন আমি চিংড়ি মাছগুলো তেলের ভিতরে ছেড়ে দেব। দিয়ে সুন্দর মতো একটু ভেজে নেব 3 থেকে 4 মিনিট। এতে চিংড়ি মাছের কালারটা অনেক সুন্দর হবে। এই তো মাছটা ভাজা শেষ প্রায়, এখন উঠিয়ে নিচ্ছি। আর এগুলো হচ্ছে নদীর চিংড়ি, খেতে অনেক মজা। এখন একই তেলে দিয়ে দিচ্ছি সামান্য একটু আস্ত জিরা, পেঁয়াজ কুচি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। তারপর সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে সুন্দর মতো মিশিয়ে নেব যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে 2 থেকে 3 মিনিট একটু ভেজে নেব। তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া 1 চামচ, কিছুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এতে টেস্টটা অনেক ভালো আসবে। দিয়ে একটু ভেজে নেব। তারপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচের গুঁড়া। দিয়ে সুন্দর মতো মশলাটাকে কষিয়ে নেব, এর জন্য একটু পানি দিয়ে দিলাম। দিয়ে ঢেকে দিচ্ছি। মশলাটা আমার কষানো শেষ, এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। আর এই ফাঁকে আমি একটু জিরার গুঁড়াও দিয়ে দিয়েছি। দিয়ে সুন্দর মতো মিশিয়ে নেব। চিংড়ি মাছটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব। খুব বেশি পানি দেব না, কারণ এটা আমি একটু ভুনা ভুনা করব, এর জন্য অল্প পানি দিয়ে 10 মিনিট রান্না করব। এর জন্য ঢেকে দিলাম। ফিরে আসলাম 10 মিনিট পর, একটু নেড়ে দিচ্ছি যাতে নিচ থেকে লেগে না যায়। আরও ঢেকে রান্না করব পানি যতক্ষণ না শুকিয়ে গিয়েছে। এই তো চিংড়ি মাছ ভুনাটা আমার হয়ে গিয়েছে, পানিটাও শুকিয়ে গিয়েছে। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন কালারটা কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক বেশি ইয়াম্মি। আপনারা কে কে এরকম চিংড়ি মাছ ভুনা খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। সবাইকে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। সবাই আমার পেজটাকে লাইক কমেন্ট শেয়ার ও ফলো দিয়ে রাখবেন। আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, আমাকে বেশি বেশি করে একটু সাপোর্ট করবেন। সবার জন্য আবারও শুভকামনা জানাচ্ছি। আল্লাহ হাফেজ।